প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি ডিএসসি B2 পেপার রয়েছে, সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল। ষোড়শ শতাব্দীতে ইউরোপের কৃষি ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে, যার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম ছিল বাজারমুখী উৎপাদনের প্রসার। মধ্যযুগে ইউরোপের কৃষি মূলত আত্মনির্ভরশীল ছিল, যেখানে কৃষিরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য উৎপাদন করত। কিন্তু ষোড়শ শতাব্দীতে বাণিজ্য, নগরায়ন এবং শিল্প বিকাশের ফলে কৃষি উৎপাদন বাজারের চাহিদার ভিত্তিতে পরিচালিত হতে শুরু করে। এটি ইউরোপের কৃষি ব্যবস্থার কাঠামোতে এক গুরুত্বপূর্ণ রূপান্তর ঘটায়। উন্মুক্ত কৃষি ব্যবস্থা থেকে এনক্লোজার আন্দোলন। ষোড়শ শতাব্দীতে ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে এনক্লোজার আন্দোলন শুরু হয়। উন্মুক্ত কৃষিজমি ব্যক্তি মালিকানায় আসতে থাকে এবং বড় ভূস্বামীরা চাষের পরিবর্তে পশুপালন ও বাণিজ্যিক শস্য উৎপাদনের দিকে ঝুঁকে পড়ে। ফলে ক্ষুদ্র কৃষকদের জমিহারা হতে হয় এবং তারা মজুর, শ্রমিক বা শহরের কারখানার শ্রমিক হয়ে যায়। নগদ অর্থ ভিত্তিক কৃষি অর্থনীতি গড়ে ওঠে, যেখানে উৎপাদিত পণ্য স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি হতে থাকে। উৎপাদনশীলতা বৃদ্ধি পায় কারণ জমির মালিকরা উন্নত কৃষি প্রযুক্তি ও ফসল ঘূর্ণন পদ্ধতি ব্যবহার শুরু করে। নগরায়ন ও কৃষি পণ্যের বাণিজ্যিক চাহিদা বৃদ্ধি। ষোড়শ শতাব্দীতে ইউরোপের নগরগুলিতে জনসংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে কৃষি পণ্যের চাহিদা বাড়ে। এর ফলে কৃষকদের মধ্যে বাজারমুখী শস্য চাষের প্রবণতা বৃদ্ধি পায়, যেমন গম, বার্লি, ওটস ইত্যাদি। মাংস ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়তে থাকে, কারণ শহরবাসীরা এগুলোর প্রধান ক্রেতা হয়ে ওঠে। অঞ্চলভিত্তিক বিশেষায়িত উৎপাদন গড়ে ওঠে, যেমন নেদারল্যান্ডসের দুগ্ধ শিল্প, ফ্রান্সে আঙুর চাষ এবং ইংল্যান্ডে ভেড়ার খামার বিস্তার লাভ করে। কৃষি প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদনশীলতার বৃদ্ধি। বাজারমুখী কৃষির বিকাশের ফলে কৃষকরা উৎপাদন বাড়ানোর উপায় খুঁজতে থাকে। ফলে নতুন কৃষি প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার শুরু হয়। ফসল চক্র। ইংল্যান্ডের ফসলি চক্র কৃষি উৎপাদনশীলতা বাড়ায়। নতুন কৃষি যন্ত্রের ব্যবহার। লাঙল ও বীজ বপনের যন্ত্রের ব্যবহার ছড়িয়ে পড়ে, যা জমির উর্বরতা বাড়ায়। সার ও সেচ ব্যবস্থার উন্নতি। পশুর সার এবং উন্নত সেচ ব্যবস্থার মাধ্যমে জমির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়। কৃষি থেকে নগদ অর্থভিত্তিক অর্থনীতিতে পরিবর্তন। মধ্যযুগে কৃষকরা প্রধানত খাজনা ও শ্রমদানের মাধ্যমে ভূমিদাসের কাছে ঋণী থাকতো, কিন্তু বাজারমুখী কৃষির বিকাশের ফলে কৃষকরা নগদ অর্থ লাভ করতে শুরু করে, যা তারা কর প্রদান, জমি ভাড়া বা নতুন কৃষি উপকরণ কেনার জন্য ব্যবহার করত। পুঁজিবাদী কৃষি ব্যবস্থা গড়ে ওঠে, যেখানে ভূমিস্বামীরা মুনাফার জন্য কৃষি পণ্য উৎপাদন করত। ভূস্বামীরা মুনাফার জন্য নতুন বিনিয়োগ করতে শুরু করে, যা কৃষি ব্যবস্থার আধুনিকীকরণে সহায়ক হয়। সামন্ততান্ত্রিক কৃষি ব্যবস্থার বিলোপ ও কৃষি শ্রমিক শ্রেণীর বিকাশ। বাজারমুখী উৎপাদনের ফলে সামন্ততান্ত্রিক ব্যবস্থা দুর্বল হতে থাকে, কারণ ভূমিদাররা নিজেদের জমি কৃষকদের পরিবর্তে বাণিজ্যিক উৎপাদনের জন্য ব্যবহার করত। একটি নতুন কৃষি শ্রমিক শ্রেণী তৈরি হয়, যারা মূলত মজুর হিসাবে কাজ করত এবং শহর বা শিল্পাঞ্চলে অভিবাসন করত। গ্রাম থেকে শহরে মানুষের স্থানান্তর বৃদ্ধি পায়, যা ইউরোপে শিল্প বিপ্লবের জন্য শ্রম শক্তি সরবরাহে সহায়তা করে। মূল্যায়ন। ষোড়শ শতাব্দীতে ইউরোপে বাজারমুখী উৎপাদন কৃষি ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি সামন্ততান্ত্রিক কৃষি ব্যবস্থা থেকে পুঁজিবাদী কৃষি ব্যবস্থার পরিবর্তন, উৎপাদনশীলতার বৃদ্ধি, নগদ অর্থভিত্তিক অর্থনীতির বিকাশ, নগরায়ন এবং কৃষি শ্রমিক শ্রেণীর উত্থানকে ত্বরান্বিত করে। ফলে ইউরোপের অর্থনীতি নতুন গতিপথে এগিয়ে যায় এবং শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি হয়। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করবে। এই প্রশ্নগুলো ভালো করে যদি তোমরা এই প্রশ্নের উত্তরটি করে নাও, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে, কারণ এই প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আমি পুরো সম্পূর্ণ আলোচনা করে দিলাম, এবং এই যে নোটসটি দেখছো PDF নোটসও তোমরা গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা পেয়ে যাবে। এবং যারা ফুল স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা সংগ্রহ করতে পারো 7278981430 এই নাম্বারে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।